ইন্ডিয়ান হাতা অ্যান্ড খুন্তি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি চিকেন পকোড়া নিয়ে এসেছি, একদম হোমমেড রেসিপি। দেখতে থাকুন পুরো ভিডিওটা। তার জন্য নিয়েছি কর্নফ্লাওয়ার আর নিয়েছি অল্প একটু বেসন। দেখুন কর্নফ্লাওয়ারের পরিমাণটা একটু বেশি, বেসনের পরিমাণটা কম। আর আলু সিদ্ধ করে রেখেছিলাম, একটা আলু ছোটো ছোটো করে টুকরো টুকরো কেটে নিয়েছি। আপনারা যদি মনে বড়ো করে রাখতে পারেন, এটা মাখা দিতে হবে। আর রসুন কুচি কিছু, আর কাঁচা লঙ্কা কুচি, আর বড় পেঁয়াজ দুটো ভালো করে কুচি করে নিয়েছি, পাতলা পাতলা করে কুচি করেছি। আর চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এই ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। আর এবার এই যে কর্নফ্লাওয়ার আর এই বেসনের মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর রসুন কুচি আর লঙ্কা কুচিও দিয়ে দিলাম, পেঁয়াজ কুচিটাও দিয়ে দিচ্ছি। একটু কালারের জন্য হলুদ দিচ্ছি, আপনারা যদি মনে করেন ফুড কালার দিতে পারেন, আমি হলুদ দিলাম। আর একটা ডিম দিয়ে দিচ্ছি, দিয়ে আর এই আলুগুলো দিয়ে ভালো করে চটকে নিচ্ছি। আপনারা যদি, তাই জন্য বললাম, আপনারা যদি মনে করেন আলু সিদ্ধ হাফ করে রেখেও কেটে না কেটেও হাত দিয়ে চটকে নিতে পারেন, আমি কেটে নিলাম, ভালো হয়। দেখুন মিক্সড করে নিয়েছি। এরমভাবেই আপনি এরমভাবে করে জল ছাড়াই করবেন। তেল গরম হতে দিয়েছি, সাদা তেল, মিডিয়াম হিট রেখেই করছি। আমি পকোড়া নিচ্ছি, একটু ভালো করে খেয়াল করুন। একটা চিকেন নিয়েছি ছোট, আর পেঁয়াজ, যে আলু মাখা বোঝা যাবে না আলু আছে নাকি, পুরো মিক্সড হয়ে গেছে। কিন্তু ভালো করে ডলে ডলে কিন্তু আমি মেখেছি, সেই জন্য বললাম আলু মাখাটা বোঝা যাবে না। এই দেখুন আমি কিন্তু এরকম করে দলা পাকিয়ে নিচ্ছি। ভিতরে চিকেনটা থাকবে, চারিদিকে কিন্তু পেঁয়াজ মাখা, লঙ্কা টঙ্কা সব থাকবে। তেলের মধ্যে আস্তে করে দিয়ে দিলাম, মিডিয়াম হিট রেখেই। হাইট করলে কি দেওয়ার সঙ্গে সঙ্গে পুড়ে যাবে, তাই মিডিয়াম হিট রেখেই করলাম। আবার একটা নিয়েছি, নিয়ে বানাচ্ছি, এরকম ঠিক গোল করে দিচ্ছি। আপনারা যদি মনে করেন চ্যাপটা করে বা চারকোনা করে আপনাদের মতো ডিজাইন করে দিতে পারেন, আমি গোল করে দিলাম। আপনারা যদি মনে করেন আমার মতো করেও করতে পারেন, খুব সুন্দর খেতে হবে। এই দেখুন দিয়েছি, একটু দেওয়ার তেলটা গরম ছিল তো, দেওয়ার সঙ্গে সঙ্গে না তলায় একটুখানি ভাজা ভাজা হয়ে গেছে। আমি উল্টে দিচ্ছি, না হলে তলাটা বেশি পুড়ে যাবে, ওপরটা পুড়তে দেরি হবে। সেই জন্য তলাটা পুড়ে না যায়, তার জন্য আমি চট করে উল্টে দিলাম। উল্টে সাইডে আবার একটা দিয়ে দিচ্ছি, আবার আর একটা দিয়ে দিলাম। যতটা পাত্রে ধরে ততটাই দিলাম। আমার পাত্রটা ছোট বলে তাই আমি বেশি দিলাম না, 5টাই দিলাম। 5টা করে বানাচ্ছি। আপনাদের যদি বড় পাত্রতে করেন তাহলে বেশি করে একেবারে বানাতে পারেন, অসুবিধা নেই। দেখলেই আমার বানানো অনেকটাই আছে মাখাটা, ওগুলো বানাতে হবে। এবার এক এক করে উল্টে দিচ্ছি, দিলাম যে দেওয়ার কিছুক্ষণের মধ্যে তো তলাটা পুড়ে যায়। এবার সঙ্গে সঙ্গে উল্টে দিতে হবে, না হলে কিন্তু পুড়ে যাবে, সেই জন্য আমি উল্টে দিচ্ছি। এরকম করে তো হাতে টাইম দিয়ে সময় রেখে হাতে একটু ধীরে ধীরে করবেন, খুব সুন্দর পকোড়াটা ভাজা হবে, ভিতর দিয়েও ভাজা হবে, ওপর দিয়েও একটা ক্রাঞ্চি ভাব আসবে। খুবই টেস্টি খাবার, খুবই টেস্টি। এই বৃষ্টি বাদলা দিনে বা ঘরে কখনো একটু মুখরোচক খেতে ইচ্ছে করছে, করবেন। বা বাড়িতে ডাল করেছেন, শুধু পকোড়া করলেন, আহা কি সুন্দর খেতে, করে দেখবেন। এরকম আমার ওই পকোড়াগুলো তুলে নিয়েছি, বাদ বাকি আবার পকোড়া ছেড়ে দিয়েছি। আর আমার কিছু পকোড়া হয়ে গেছে, আপনাদের আমি পরিবেশন করে দেখাচ্ছি। আমি শসা পেঁয়াজ দিয়ে পরিবেশন করছি। আর যদি বাচ্চাদের দেন একটু সস দিয়ে দেবেন, টমেটো সস, খেতে খুবই মজা লাগবে। আজকের ভিডিওটা টাটা, কালকে আসি নতুন ভিডিও নিয়ে। অবশ্যই আপনারা লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দেবেন। টাটা।